জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অসিত মজুমদার। লোকসভা ভোটে কেন হারতে হয়েছে সেই সব এলাকায় ঘুরে জনতার দুয়ারে গিয়ে জনসংযোগ শুরু করেন বিধায়ক। ইটখোলা গ্রামের মানুষের কাছে বিধায়ককে শুনতে হয় কোনো কাজ হয়নি, পঞ্চায়েতের সদস্যরা প্রধান কোনো কাজ করে না, ড্রেন, রাস্তা, নিকাশি, আলো, আবাস চাহিদা পূরণ হয়নি। বিধায়কও ভোটের সময় আসেন, বাকি সময় দেখা মেলে না। বিধায়ক জানান, মানুষের খুব স্বাভাবিক, কাজ হয়নি তাই ভোট দেয়নি, তবে যে যে কাজ হয়নি সেগুলো করার চেষ্টা করা হবে। অভিযোগ আছে এখানে ছোট ছোট গলি কাঁচা রয়েছে, ড্রেনের সমস্যা আছে এবং এলাকায় ব্যাপক সাপের উপদ্রব হয়েছে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক, আমার এটা নলেজে ছিল না এবং যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। আমি সমস্তটা ঘোরার পরে পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান তাদের নির্দেশ দেবো কীভাবে চলতে হবে, সেই নির্দেশ মেনে চলবে। আর যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। অভিযোগ উঠছে সেখানে কি ভোটের যে হার, সেই হারটাকে কি ভাবছেন এই কারণ হিসাবে? অবশ্যই মানুষের মনে বিক্ষোভ ছিল, সে বিক্ষোভের জন্য এরা তো সবাই তৃণমূলের পক্ষে, তৃণমূলকে এরা জীবন দিয়ে ভালোবাসে। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে, এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো। মানে কথা আপনাকে জানাচ্ছে তাদের অভিযোগ কি হয়েছে কি হয়নি সমস্ত। এখানে 9খানা অলিগলি আছে যেগুলো কাঁচা, একটা বড় হাইডেন আছে যেটা নদীতে যাবে, আর এখানে যারা দায়িত্বে আছে তাদের ব্যবহারও ঠিক না। তাদের ব্যবহারটা ভালো করতে হবে, মধুর করতে হবে। দেখুন, মানুষ কাজ চায় ঠিক, আবার ভালো ব্যবহার বাড়তি সুযোগ দেয়, ব্যবহারটা ভালো করতে হবে। আমি দেখছি আমার 24 তারিখ পর্যন্ত পদযাত্রা আছে, সম্পূর্ণ করি, সব জায়গার কথা শুনে ব্যবস্থা নেব। আপনার যে আসনগুলো খারাপ ফল হয়েছিল সেই আসনগুলোকে ঠিক করার চেষ্টা। এই কোদালিয়া একে সব আসনই আমার খারাপ। কোদালিয়া একে আমার 30টা পঞ্চায়েতের মেম্বার, 30টাই খারাপ এবং এটাকে রিকভারি আমি করব, মানুষকে সাথে নিয়ে করব। আপনি কি মনে করেন তাদের যে অভিযোগ সেগুলো যদি আপনি পূরণ করে দেন আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে? অবশ্যই, এরা তো তৃণমূলেরই লোক, দুঃখে ক্ষোভে পিছিয়ে গেছে। সেইগুলো যদি ঠিক হয়, ব্যবহারটা যদি ঠিক হয়, এরাই তো তৃণমূলের ভোট করেছে। দেখবেন আমার ইলেকশনে, মানে আগামী ইলেকশনে 26-এ আমাদের যে বিধানসভা ইলেকশন হবে এরা তৃণমূল করবে। আর যাদের বলছেন ব্যবহার শুধরানোর জন্য তাদেরকে কি বার্তা দেবেন না তাদেরকে? বার্তা নয়, দলের নির্দেশ দেয়া হবে। শুনছি কেউ কাউকে পাগল বলবে, ছাগল বলবে, এগুলো তো ঠিক নয়, অন্যায়। অন্যায়, এই অন্যায় সংশোধন করতে হবে, ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে অ্যাকশন নেব, দলের অ্যাকশন আছে, অ্যাকশন নেব। ঠিক আছে। শিব মন্দির আছে এখানে, ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ঠিক আছে। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওই দিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি। সদস্য এবং প্রধান, হ্যাঁ, সবাই গলতি আছে এখানে। এখানে প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না। সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি?
আজকে এলাকায় বিধায়ক এসেছিল, অভিযোগ করলেন, হ্যাঁ আমরা সব অভিযোগ জানিয়েছি, দেখা যাক এবার কি কাজ হয়। কি বললেন বিধায়ক? আমরা বিধায়ককে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি, দেখা যাক কি সমস্যার সমাধান হয়। যদি এখানে সমস্যার সমাধান না হয় আমরা ওপর মহলে এবার আমরা এবার ওপর মহলে মমতাদির কাছে সরাসরি আমরা অবজেকশন জানাবো। মানে কোনো উন্নয়নই হয় না? কোনো উন্নয়ন হয়নি। আজকে ইলেকশন কবে গেছে, পঞ্চায়েত ইলেকশন, তার আগে ড্রেন পরিষ্কার হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে একবার, আর তারপর থেকে আজ অব্দি এখানে কিছু হয়নি। আর আজকে কি বিধায়ক আসবে? হ্যাঁ আজকে বলে সব পরিষ্কার হয়েছে, এমন মাল তুলতে দিচ্ছিলাম না। আমরা সকাল থেকে ঝামেলা করেছি, বলেছে আমাদের যে তরুলতা সদস্য আছেন, তরুলতা রুবি দাস, সে আমাকে বলছে তুমি পাগল, তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকো। এই হচ্ছে সদস্যের কমেন্ট। এর আগে যখন আমরা বেটে নোংরা ফেলতে পারছি না বলেছি, এই দাদা তখন বলেছিলেন বলছে নিজেরা পয়সা দিয়ে সব করে নেবেন। আমি কি ঘরের টাকা দিয়ে এইসব করবো পরিষ্কার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের সদস্যর কথা। রাস্তাঘাট হয়নি বলে এখানকার এই যে পেলু আছে, এরা সব ওর বাড়িতে বলতে গেছিল বলে তখন বলছে কি বলেছে পেলু তোমাকে রাস্তাঘাট হয়নি বলে এলাকায় তখন কি বলেছে? দিদি, সময় যখন হবে তখন হবে। এলাকায় যাকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূলে, তাকে পাল্টানোর জন্য আপনারা? একদম অবশ্যই। আমরা যদি সদস্যকেও বদলানো যায় আমরা তাতেও রাজি আছি। আমরা যদি সদস্যকে এখন বদলানো যায় আমরা তাতেও রাজি আছি। মানে সদস্য কি আমরা ঠিকঠাক কাজ করছে ঠিকঠাক না? কাজ করে না একদম। আর আমরা চাই প্রধানকে সদস্য যদি বললেও শোনে বদলানো না। না, কেউ না। এই আমরা এলাকাটার নাম যদি কি? নতুন করে আপনারা ইলেকশন করতে চান আমরা তাতেও রাজি আছি। কি নাম এই জায়গাটা? এটা দেবীপুর ইটখোলা। ইটখোলা মানে মন্দিরের এপাশটা হ্যাঁ, হচ্ছে না ওপাশটা আমরা হচ্ছে? চাই নতুন করে ইলেকশন হোক, আমরা সদস্যের পদ বদলাবো, প্রধানের পদ বদলাবো। আপনার নাম? আমার নাম সুজাতা দাস। মানুষ হলে তো তবে এই পাড়ার লোকের কাজ হবে। কি এমএলএ তো এসছে, কি বলছে? এমএলএ এসছে, এখন এমএলএ বলতে আসবে, বক্তব্য অনেক কিছুই বলবে, ভোটের পরে হবে। যা কি কাজ হয়নি, কি চেয়েছিলেন? বাড়িতে আমাদের পাঁচিলে দাঁড় করিয়ে বাড়িতে ছুটি নিয়ে গেল, বাড়ি হবে সব কিছু কমপ্লিট হয়নি। রাস্তা নিয়ে গেল, রাস্তা হলো না, মাঠের ধারে রাস্তা করলো না, কতগুলো রাস্তা গ্যাপ চলে গেল। কাজ হচ্ছে, কোনো উন্নয়নের কাজ না, রাস্তাঘাট কিছু পরিষ্কার হয় না, ময়লা তোলার লোকও আসে না। কোনো লোক আসে না, মাসে তো আপনারা জানান, পঞ্চায়েতকে জানান? পঞ্চায়েতকে জানানো হয়, জানিও কোনো কাজ হয় না। এখানকার মেম্বার আসে না? মেম্বার কেউ আসে না, কেউ দেখা করতে আসে। এই আজকে যে বিধায়ক এসছে বললেন, বিধায়ক এখন ভেতরে গেল তো, আমি তো এই মাত্র ঢুকলাম। কোনো কাজ হয় না। না, আজকে ইলেকশন কবে গেছে? তাই ভোট মিটেছে, এখন যেহেতু হেরেছে এই জন্য খোঁজ নিতে এসছে তো এমএলএ। হতে পারে আবার ভোটের পরে আসবে, আবার থাপ্পা মারবো, হুম। জিতাবো, তারপরে আবার চলে যাবো, আবার 1 বছর পরে আসবে। কি নাম আপনার? আমার নাম গৌতম বিশ্বাস। দেখুন কি অবস্থা, এদিকে রাস্তা মানে নিজের সম্পত্তি ভেবে নিয়েছে। নিজের সম্পত্তি ভেবে নিয়েছে। নিজের সম্পত্তি ভেবে নিয়েছে। রাস্তাটা হয়েছে। এই দেখুন, এইটা নর্দমাটা মাঝখানে করে দিয়েছে দাদা, নর্দমাটা মাঝখানে করেছে। শম্ভুকে বলেছিলাম ওই ধার দিয়ে করতে, এই বাড়ির গা দিয়ে নর্দমা, এইটা সমস্ত নদীতে যেটা হয়ে গেছে এইখান থেকে ঘুরিয়ে দেবো, এখান থেকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে গা দিয়ে নিচে হবে। আর ওইটা রাস্তাটা করে, এটা রাস্তা জমে যাচ্ছে এই দেখুন।